ফুটবল শুধুই পায়ের জাদু কিংবা ৯০ থেকে ১২০ মিনিটের সবুজ মাঠের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বহু সময় হয়ে ওঠে বিশ্ব রাজনীতি, মানবাধিকার এবং বঞ্চিত মানুষের অধিকার আদায়ের এক জোরালো ও অবিনাশী কণ্ঠস্বর। ২০২৬ ফিফা বিশ্বকাপের মহাকাব্যিক ফাইনালে স্পেনের এই তরুণ সেন্সেশন ও ওয়ান্ডার বয় লামিনে ইয়ামাল ঠিক তেমনই এক অবিস্মরণীয় নজির স্থাপন করলেন। লাতিন আমেরিকার বিশ্বজয়ী পরাশক্তি আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের শিরোপা জয়ের পর যখন মেটলাইফ স্টেডিয়ামের প্রতিটি কোণা স্প্যানিশদের বুনো উল্লাসে কাঁপছিল, ঠিক তখনই ১৮ বছর বয়সী এই তরুণের একটি মানবিক সিদ্ধান্ত পুরো বিশ্বকে স্তব্ধ ও বাকরুদ্ধ করে দিয়েছে। ১২০ মিনিটের স্নায়ুচাপের লড়াই শেষে একপাশে যখন বিশ্বজয়ী স্পেনের বাঁধ ভাঙা উল্লাস, আর অন্য পাশে হতাশায় নিমজ্জিত লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্তিনেজদের নিথর উপস্থিতি, তখনও দলের ট্রফি উদযাপনের মাঝে ইয়ামাল হাতের মুঠোয় উঁচিয়ে ধরেন নির্যাতিত ফিলিস্তিনের স্বাধীন পতাকা। শুধু মাঠের ভেতরে ফিলিস্তিনের পতাকা উড়ানোই নয়, ম্যাচ পরবর্তী অফিসিয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শত শত ফ্ল্যাশলাইটের সামনে দাঁড়িয়ে ইয়ামাল অত্যন্ত দৃঢ় কণ্ঠে যে যুগান্তকারী ঘোষণা দিয়েছেন তা ক্রীড়া বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আবেগাপ্লুত ও দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে জানিয়ে দেন, আমাদের দলের সবাই ফিলিস্তিনের মাজলুম মানুষকে ভালোবাসি। এই বিশ্বকাপ থেকে আমরা যে বিপুল অঙ্কের প্রাইজ মানি বা ম্যাচ ফি আয় করেছি তার ৫০% অর্থ ফিলিস্তিনের পীড়িত ও অসহায় মানুষের জরুরি সহায়তায় দান করা হবে। ব্যক্তিগত স্বার্থ কিংবা নিজের অর্জনের কথা ভুলে বিশ্বজয়ের পরম আনন্দের দিনে এমন মহতী অবস্থান নেওয়ার ঘটনা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এক বিরল ও অভূতপূর্ব দৃষ্টান্ত। ইয়ামাল ছোটবেলা থেকেই মুসলিম পরিবারে ইসলামী মূল্যবোধের ছায়ায় বেড়ে উঠেছেন। নিজের শিকড় ও ধর্মীয় পরিচয় নিয়ে তিনি সবসময়ই গর্ববোধ করেন। বিশ্বকাপের মতো সবচেয়ে বড় আন্তর্জাতিক মঞ্চে, যেখানে সারা বিশ্বের শত শত কোটি মানুষের দৃষ্টি নিবদ্ধ ছিল, সেখানে নিজের অবস্থান থেকে তিনি এক চুলও সরে আসেননি। ফিলিস্তিনের পতাকাকে বিশ্বমঞ্চে উঁচিয়ে ধরে তিনি বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন প্রকৃত মানবিকতার আসল রূপ। ফুটবলের পরিভাষায় মাঠের এই মানবতা ও সাহসিকতাকে নিয়ে চমৎকার একটি ছন্দ রয়েছে। ট্রু চ্যাম্পিয়ন্স আর নট ডিফাইন্ড মিয়ারলি বাই দ্য গোল্ডেন ট্রফিজ দে ক্লেম, বাট বাই দ্য কারেজ ইন দেয়ার সোলস দ্যাট নেভার বাউজ টু পাওয়ার অর ফেম। যার বাংলা অর্থ দাঁড়ায়, খাঁটি বিজয়ী তারা নয় যারা কেবল সোনালি ট্রফি উঁচিয়ে ধরে, বরং তারাই আসল বীর যাদের ভিতরের সাহস কোনো ক্ষমতা বা খ্যাতির কাছে মাথা নয় না। ইয়ামালের এই মানবিক ও অনন্য সাহসের উজ্জ্বল দৃষ্টান্তের বিপরীতে যখন আমরা আর্জেন্টিনা ফুটবল দল ও দেশটির বৈশ্বিক অবস্থানের দিকে তাকাই, তখন সম্পূর্ণ ভিন্ন ও ভূ রাজনৈতিক আলোচনার এক অধ্যায় উঠে আসে। মুসলিম বিশ্বের বহু দেশসহ বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কোটি কোটি, কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লাতিন আমেরিকার এই দেশটির সাথে ইসরায়েলের ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক অত্যন্ত গভীর। ১৯ শতকের শেষের দিকে ইউরোপের প্রতিকূল পরিবেশ থেকে জীবন বাঁচাতে বিপুল সংখ্যক ইহুদি আর্জেন্টিনায় এসে বসতি গড়ে তোলে, যাদের ঐতিহাসিকভাবে জুইশ গাউচো বা ইহুদি কাউবয় বলা হতো। ফলে বুয়েনোস আইরেস কেন্দ্রিক গোটা লাতিন আমেরিকার বৃহত্তম ইহুদি জনসংখ্যার কেন্দ্র হয়ে ওঠে আর্জেন্টিনা। সামরিক নথিপত্র বিশ্লেষণ করলে দেখা যায় ১৯৮২ সালের ফকল্যান্ড যুদ্ধ বা মালভিনাস যুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পেরুর মাধ্যমে আর্জেন্টিনাকে গোপনে যুদ্ধবিমান, মিসাইল এবং উন্নত রাডার প্রযুক্তি সরবরাহ করেছিল ইসরায়েল। এছাড়া দেশটির কৃষি বিপ্লব, আধুনিক সেচ ব্যবস্থা, ড্রিপ ইরিগেশন এবং জাতীয় নিরাপত্তা ও ইন্টেলিজেন্স শেয়ারিংয়ের ক্ষেত্রেও দুই দেশের অংশীদারিত্ব দীর্ঘদিনের। অনেকেই প্রশ্ন তোলেন, যেখানে ফুটবল দলগুলোকে একটি দেশের সফট পাওয়ার বা বৈশ্বিক ভাবমূর্তি রক্ষার প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, সেখানে শোষিত ও নির্যাতিত জাতির মানবিক সংকটগুলোর সময় নীরবতা কিংবা রাজনৈতিক সম্পর্ক কী ধরনের বার্তা উপস্থাপন করে? ঠিক এই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটেই লামিনে ইয়ামালের মতো তরুণদের এমন দৃঢ় অবস্থান বিশ্ব ফুটবলে এক নতুন দিগন্তের উন্মোচন করেছে। তিনি দেখিয়ে দিয়েছেন যে খেলার মাঠ কেবল ট্রফি জেতার জায়গা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম। ফুটবলের চিরন্তন জেদ ও সত্যের জয় নিয়ে চমৎকার আরেকটি ছন্দ রয়েছে। When strategy and skill unite with a noble and fearless heart, a legend is born to play the most unforgettable part. বাংলায় বললে, কৌশল এবং দূরদর্শিতা যখন এক নির্ভীক হৃদয় আর সত্যের শক্তির সাথে মিলিত হয়, তখনই এক মহাকাব্যিক রূপকথার জন্ম হয়। প্রিয় দর্শক, স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক রাতে লামিনে ইয়ামালের ফিলিস্তিনের পতাকা উত্তোলন এবং প্রাইজ মানির অর্ধেক অর্থ ফিলিস্তিনে অনুদান দেওয়ার এই মহৎ যুগান্তকারী সিদ্ধান্তকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আপনাদের সুচিন্তিত ও নিরপেক্ষ মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। এবং বিশ্ব ফুটবলের প্রতিটি রোমাঞ্চকর ইনসাইড স্টোরি, ভূ রাজনৈতিক স্পোর্টস অ্যানালিসিস ও টাটকা আপডেট সবার আগে পেতে আমাদের এই এফসি স্পোর্টস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। দেখা হচ্ছে ফুটবলের পরবর্তী টানটান উত্তেজনার পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি আমি রাকিব, এফসি স্পোর্টস।